আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে মুরগির মাংস বসায় দিলাম কুকারে। আর এই যে মুরগির মাংসগুলো দেশি মুরগি গতকালকে যে নিয়ে আসছিল সানিরব্বু, তো কেটে তো গতকালকে এভাবে রেখে দিয়েছিলাম, সময়ের জন্য রান্না করতে পারি নাই। এগুলো বানাইতে বানাইতে আমার সময় চলে গেছিলো, তো ভাবলাম আজকে রান্না করি তাজা তাজা। তো মাংস মশলাগুলো দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষানো হোক। আর এদিক দিয়ে রান্না করবো হলো টাকি মাছ ভিজাইছি। এই যে টাকি মাছের ভর্তা করবো, আর টাকি মাছ দিয়ে লাউ রান্না করবো। আর এখানে তেলাপিয়া মাছ ভিজাইছি, তেলাপিয়া মাছ মানে ভাজি করবো। আর একটা লাউ আছে মোটামুটি সাইজের বড়ই, দেখেন। তো আমাদের গাছের লাউ বাতি হয়ে গেছে, দেখেন 2 দিন আগে নিয়ে আসছিল। তো লাউ দিয়ে টাকি মাছ, লাউ দিয়ে শোল মাছ, ইলিশ মাছ সব কিছুই তো ভালো লাগে। তো ভাবলাম লাউটা যখন আছে, এদিক দিয়ে আবার কিসের দাকিগুলো, তো লাউ দিয়ে টাকি মাছ রান্না করি। যেহেতু গতকালকে মানে টাটকা টাটকা টাকি মাছ, তো রাত্রেবেলা কাটতে কুটে রাখছি, রাত হয়ে গেছে। তো ফ্রিজে বেশি দিন রাখলে মাছ ভালো লাগে না, তো ভাবলাম সাথে সাথে রান্না করে খেয়ে ফেলি। টাকি মাছ দিয়ে লাউ রান্না করবো, টাকি মাছের ভর্তা আর মাছ ভাজি করব। আর মুরগির মাংস তো দেখলেনি, ঝাল ঝাল বেশি করে, একটু ঝাল ঝাল করে মুরগির মাংসের পাতলা একটা ঝোল করব। দেশি মুরগি যেহেতু, তো দেশি মুরগির ঝোল খেতেই ভালো লাগে বেশি। সাথে করে একটা আলুও দিব। রান্না বান্নাগুলো আস্তে আস্তে করি, গুছায় নি। লাউটা কাটবো এখন। তো মুরগির মাংসটা 12 আনি কষায় নিছি। এই যে ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর এখন আলু দিয়ে দিব, আলু দিয়ে আর একটু সময় কষিয়ে তারপর ঝোল দিব। 3-4টা আলু দিছি, বেশি না। পাতলা পাতলা আলু দিলে তরকারিতে ভালো লাগে, তো বেশি আলু দিলে আবার ভালো লাগে না। আর এদিক দিয়ে তেলাপিয়া মাছগুলো ধুয়ে নিছি ভালোভাবে, এই যে। আর এখন ভাজবো, ভাজার জন্য কড়াইটা গরম করে নিতেছি। তো বেশি করে মশমশা করে তেলের মধ্যে ভাজবো তেলাপিয়া মাছগুলো। তো তেলাপিয়া মাছ ভাজি খেতেই বেশি মজা লাগে আমার কাছে আর কি। তরকারিও ভালো লাগে, কাটা কম তো তরকারি খেতেও ভালো লাগে। আবার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ভাজি খেতেই। তো আমার বাসায় তেলাপিয়া মাছ বেশি ভাজি খাওয়া হয়। বড় সাইজের তেলাপিয়াগুলো ছিল, হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। তো মশমশা করে তেলাপিয়া মাছগুলো ভেজে নিলাম, দেখেন। আর এখানে টাকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি, এগুলো দিয়ে ভর্তা করব আর লাউ দিয়ে রান্না করব। লাউটা আমি এখনো কাটি নাই, মশমশা করে ভাজছি। তো মশমশা করে ভাজলে একটু খেতে ভালো লাগে। আর সাথে একটু পেঁয়াজ ও ভেজে নিব, পেঁয়াজ আর কাঁচামরিচ। এদিক দিয়ে টাকি মাছের জন্য লাউ কেটে নিছি। আর এই যে মুরগির মাংসের ঝোলটাও আমার হয়ে গেছে। দেশি মুরগি জাল জাল করে একটু ঝোল করছি। আর টাকি মাছ এই যে সিদ্ধ করে নিছি, মরিচ দিয়া ভর্তা করব। আর গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম মাংসের মধ্যে। আর এখানে 3টা রাখছি লাউ রান্না করার জন্য। লাউ অর্ধেকটা কেটে নিছি, বেশি রান্না করলে দেখা গেছে থাইকা যায় তরকারি, তো অল্পই রান্না করলাম। আর অল্প রান্না করলে সেটাও ভালো লাগে। তো দেশি মুরগির ঝোল হয়ে গেছে। এদিক দিয়ে কুকারটা মানে কাজ করতেছে না মনে হয়, এখানে যে একটা ওটুর সমস্যা, কুকারের মধ্যে যে একটা ওটু ইয়ে থাকে, ওটা কাজ করতেছে না। যাই হোক, মিস্ত্রি আসবে, আসলে ঠিক করে দিয়ে যাবে। দেশি মুরগির ঝোল হয়ে গেছে। আর এখন আমি ভাত বসায় দিই, যেহেতু কুকার নষ্ট হয়ে গেছে। কুকারে রান্না বান্না করতে আমার কাছে বেশি ভালো লাগে, যেহেতু বড় সড়ো সব রান্না, মোটামুটি বড় সড়ো তরকারি যে কোনো কিছু মাখিয়ে জাখিয়ে বসায় দেওয়া যায়, আরাম করে রান্না করা যায়। তো কিছুই করার নাই, নষ্ট হয়ে গেছে। আর এখন টাকি মাছগুলো কাটা বেছে নিব, ভাত বসায় দিয়া তারপর লাউর তরকারি বসাবো। তো মাছের কাটাগুলো বাইছে নিছি, এই যে। বেশি ভালো করে বাছতে পারি নাই, ছোট ছোট কাটা তো যতটুকু পারছি
বেছে নিলাম। আর এখন কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা কুচি দিছি অল্প, এই যে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে তারপর তেলের মধ্যে ভাজবো। ভর্তা আমি এভাবেই করি। তো শুকনো মরিচ দিয়ে করলে দেখা গেছে আরেক রকম টেস্ট আসে। কাঁচা মরিচেরটা বেশি ভালো লাগে খাইতে। লাউ রান্না বাকি রয়েছে আর এখানে ভাত বসায় দিছি। এই যে যেহেতু কারেন্ট আছে তারপরেও আমার ওই যে কুকারের সমস্যা, কি জানি হয়েছে আল্লাহ জানে। ঠিক হলে তো ভালোই, না ঠিক হলে তো আরেকটা কিনতে হবে। এই কুকারটা আমি অনেক দিন ব্যবহার করছি, বেশ ভালোভাবেই ব্যবহার করছি। কুকারে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে। তো দেখা গেছে সব কিছু মাখিয়ে টাখিয়ে একেবারে বসিয়ে দিলে রান্না কমপ্লিট হয়ে যায়। কুকারে রান্না করতে আমার বেশি ভালো লাগে। কারেন্টের চুলা আমার আছে, তো ওটার মধ্যে রান্না করতে আমার ভালো লাগে না, উড়ায় রাখছি। আর গ্যাসের মধ্যে আর দুইটা মিলাই আমি রান্না করি কুকার। তো ভর্তাটা বানিয়ে ফেলবো আর তারপরে লাউ রান্না করব। ভাত হোক। টাকি মাছের ভর্তাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিই। সেই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ভাত রান্না করে ফেলছি, লাউ রান্না করবো শুধু। লাউয়ের তরকারিটা বসাই দিলাম। কাঁচা মাছগুলো দিয়ে দিই, মশলাটা ভালোভাবে কষিয়ে লাউয়ের সাথে, কাঁচা মাছের সাথে তারপর লাউগুলো দিই। লাউটা মোটামুটি বাড়তি ছিল আজকে, জানি না কেন এমন। গড়ে থাকলে লাউ লেগে গেছে বাড়তি হয়ে যায়, 2-3 দিনে বাড়তি হয়ে গেছে। লাউয়ের মধ্যে একদম কম মশলা দিয়ে রান্না করলে লাউয়ের তরকারি ভালো লাগে। যদি শেষের দিকে বেশি করে কাঁচামরিচ দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়োটা আমি কমে দিচ্ছি। কষায় নি মাছের সাথে লাউটা আস্তে আস্তে কষাই। লাউ রান্না করলে দেখা গেছে শীতের দিন সকালবেলায় লাউর তরকারি ভালো লাগে, ঠান্ডা তরকারি। তো রান্না বান্না শেষ করে ফেলছি। আর মেকার আসার খবর নাই। গরম পানির মেশিনটাও নষ্ট হয়ে গেছে আর কুকারও নষ্ট হয়ে গেছে। এদিকটা গামিরে আমি কেটলির মধ্যে পানি গরম করে দিছি, ও গোসল করতেছে। আজকে আর মনে হয় গোসল হবে না। আমার প্রচুর ঠান্ডা, সাথে জ্বরও আছে। হাত মুখ ধুয়ে আমি নামাজ পড়ে ফেলবো। আর সানিরা পুরো খাবার দিছি, ও খাইতেছে। তরকারি কি দেখাও? মাছের ভর্তা কেমন হয়েছে? ভর্তা আজকে শুটকির ভর্তা যা আছে আমার মনেই নাই ফ্রিজের মধ্যে। পরে লাড়ি মাছের ভর্তা বুঝছা লগে লগে না বানাইলে ভালো লাগে না, ঠিক না? কিছুদিন গেলে ফ্রিজে রাখলে ভালো লাগে না। লাউয়ের তরকারিটা দেখেন, লাউ প্রথমে ভাবছি সিদ্ধ হইতো না, দিই না সিদ্ধ হয়েছে গাছের লাউ। একটা লাউ কইবা দিত, যেদিন আই বেটা সেদিন কইবা লইতো। তুমিও তো যাও। ওই যে দেখ কত ধরনের তরকারি, যে মুরগির মাংসের ঝোল, মাছ ভাজি, তারপরে এই যে মাছের ভর্তা, লাউ টাকি মাছ দিয়ে রান্না করছি অনেক দিন পরে। গতকালকে তরকারি আছে, এই যে টমেটোর ঝোল। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ে আসলাম। তো চা খাইলাম। প্রচুর ঠান্ডা বাহিরে। আর দুপুরবেলা সানির আব্বু এগুলো নিয়ে আসছিল, পরে আর বের করা হয় নাই। তখন বের করি, সময় পাই নাই আর। তো কী কী নিয়ে আসছে চলেন আপনাদের সাথে শেয়ার করি। আর সারাদিন গেছে আমার, মানে ঠান্ডা জ্বর, গোসলও করি না আজকে।
আর গরম পানির মেশিনটা নষ্ট হয়েছে, এখনো ঠিক করা হয় নাই। আর আমাদের আগে যে মেশিনটা ছিল ওটা খুব ভালো ছিল, তো এটা আর পাওয়া যায় নাই, সেজন্য আজকেও লাগানো হয় নাই। আগামীকালকে দেখি লাগানো যায় কিনা। এখানে আছে লতি, যে মোটা দেখেন কত মোটা মোটা, মোটা লতি দেখা গেছে খাইতে তেমন একটা ভালো লাগে না, তো চিকন যেগুলো ওইগুলোই খাইতে ভালো লাগে। তারপরে এইগুলো ফ্রেশ আছে। আর এখানে আছে কাঁচা কলা, যেগুলো ওই যে তরকারি খাওয়া হয় এই কলা দিয়ে, এইগুলো মোটামুটি অনেকগুলোই আছে এখানে, কচি একদম। দেখেন এই যে কাঁচা কলার ভর্তা অনেক মজা লাগে, আর ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার ঝোল তো কোনো কথাই নাই, খুবই ভালো লাগে। তো সানির আব্বুরে বলছিলাম কাঁচা কলা নিয়ে আসবা, অনেকদিন ধরে কাঁচা কলার ভর্তা খাই না, আমার কেন জানি কাঁচা কলার ভর্তা মন চাইতেছে খাইতে। কলা এভাবে সিরা পইরা গেছে। আর এখানে আছে লাউ শাক, তো লাউ শাকগুলো ফ্রেশ আছে, কচি একদম। এই যে আরেকটা জিনিস নিয়ে আসছি, তো এটা খাওয়া হয়ে গেছে, বড়ই। এই বড়ইগুলো এত মিষ্টি, মানে দেখতে ছোট ছোট হলে কি হবে, দেখতে খুবই মানে লাগে কষ্টি কষ্টি, তবে আসলে কিন্তু তেমন না, অনেক ভালো। দেখেন একদম ছোট ছোট বড়ই, মনে হয় বাত্তি না বাত্তি, তারপরও মানে এত মিষ্টি, এত ভালো বড়ই। প্রথমে ভাবছিলাম যে এগুলো ভালো হবে না, তো পরে সানির আব্বু বলতেছে না, এগুলো আসলেই খাওয়ার পরে দেখি না, আসলে এগুলো অনেক মজার বড়ই, মিষ্টি। তো এগুলো এখন গুছিয়ে ফ্রিজে রাখি, ফ্রিজে রাখবো না, ফ্রিজ ছাড়া এগুলো ভালো থাকবে। তো কাঁচা কলা তো দেখা গেছে ভর্তার জন্য আর তরকারির জন্য নিয়ে আসা হয়েছে, তো এগুলো ফ্রিজে রাখলে দেখা গেছে কেমন জানি, সবজি শীতের দিনে এমনিতেই ভালো লাগে, ফ্রিজে রাখলে কেমন জানি সিদ্ধ হতে চায় না। তো লতাটা তো আমি এভাবে রেখে দিব, আর শাক ওইভাবে থাকবে, পরে রান্না করে সময় বের করব। আর এখন ফ্রিজে রাখ মানে এগুলো এভাবেই খাওয়া হয়ে গেছে, আর অনেকগুলো নিয়ে আসছিল, তো রেখে দিছি। আর এগুলো এভাবে রেখে দিই, রাত হয়ে গেছে, জামিরে আমি বড়ি ভর্তা বানিয়ে দিব আগামীকালকে। এইসব বড়ির ভর্তা মানে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।